আসসালামু আলাইকুম। ক্ষমা চাচ্ছি, আমি আর বাংলাদেশে আসবো না। হাতুড়ু সিং ঠিক এভাবেই হাত জোর করে ক্ষমা চাচ্ছিলেন সাংবাদিকের কাছে। সো সাংবাদিকের কাছে ক্ষমা চাওয়ার আগে তিনি তামিম ইকবালের কাছে ক্ষমা চেয়েছেন। এর আগে সব থেকে মজার বিষয়টি হচ্ছে সালাউদ্দিন নাকি মাশরাফি বিন মুর্তজা, মাশরাফি নাম এতদিন ছিল না, এখন আসছে মাশরাফি নাকি সালাউদ্দিন কে হবেন বাংলাদেশের পরবর্তী কোচ সে বিষয়ে বলতেছিল ফারুক আহমেদ। তো এখন কথা হচ্ছে হাতুড়ু সিং এ যে বাংলাদেশ ক্রিকেটটারে ধ্বংস করে দিছে তাকে কি এত অল্পতে পানিশমেন্ট দেওয়াটা উচিত? তার কাছ থেকে তিনি তো যেভাবে চুক্তি করছে তিনি আরো 2 কোটি টাকা পায়, সেক্ষেত্রে আমি মনে করি ওরে 2 কোটি টাকা না দিয়ে ওর থেকে আরো জরিমানা করা উচিত যে ভাই আপনি বাংলাদেশ ক্রিকেটটারে নিচ থেকে মানে পুরো ধ্বংস করে দেওয়ার জন্য আপনি যথেষ্ট ছিলেন। আপনি তামিম সাকিবের দণ্ড বলেন, আপনি মাশরাফির অধিনায়কত্ব বলেন, আপনি তামিমের ক্রিকেট থেকে অবসরের কথা বলেন, সবকিছুর মূল নায়ক ছিলেন সেই হাতুড়ু সিং। নাজমুল হাসান পাপন যেভাবে তারে পাওয়ার দিছে ভাই, এত পাওয়ার কোন কোচকে এখন পর্যন্ত কোন বোর্ড দিয়ে থাকে না, যেটা কিনা নাজমুল হাসান পাপন দিয়েছিল। সো কোন ক্রিকেটারকে থাপ্পড় মারার ইস্যুটাও চলে আসছে। সে আপনার নাজমুল হাসান, আপনার মুশফিকুর রহিমের ব্যাট, মুশফিকুর নাকি তার কথা শুনে নাই, সেই মুশফিকুর রহিমের ব্যাট তিনি লাথি মারছিলেন ভাই। এইটা কোনো কথা? এটা কোনো কথা ভাই? এখন কথা ভাই, এটা আসলেই একটা কোচের এটা কোনো ন্যায়বোধ না এবং নৈতিকতার দায়িত্ব দিক থেকে কোচ ছিলেন হাতুড়ু সিং এর চরম বেয়াদব। আসলে বেয়াদব কথা বলতে ইচ্ছা করছিল না, কিন্তু কোন ধরনের কোচ আপনি যদি শান্তি শৃঙ্খলা ভাবে কোচ আপনি যদি না বুঝাতে পারেন ক্রিকেটারদেরকে, আপনি কেমন কোচ হইলেন? সো এভাবেই ক্ষমা চাচ্ছিলেন ভাই আমাকে মাফ করে দাও তামিম ভাই, আমার মাফ করে দে, আমি আর বাংলাদেশে আসবো না, তোরা প্লিজ ভালো একটা কোচ দেখে নে। সো এভাবেই এটাই, হ্যাঁ এটাই ভালো কোচ, কেন দেখবো না? হাতুড়ু সিং এ একমাত্র কোচ যিনি কিনা বোর্ড পুরো পরিচালনা করছেন, তিনি কয়েকটা পদে ছিলেন, তিনি নির্বাচক পদে ছিলেন, তিনি কোচের পদে ছিলেন, তিনি হেড মানে তিনি সহকারী যে কোচ ছিলেন তাকেও দরকার ছিল না, তিনি নিজেই ছিলেন। মানে একটা নিজের বাপের একটা জমি আছে না, ঠিক সেরকমই তিনি তার ছেলেরে তিনি হোম অফ ক্রিকেটে আনতেন। মানে কি একটা অবস্থা! আপনি এখন কথা হচ্ছে সালাউদ্দিন সাহেবকে আপনি কতটা মূল্যায়ন করবেন, এবং সালাউদ্দিন বাংলাদেশের বর্তমান প্রজন্মের সব থেকে নায়ক হবে এই কোচ। সো এই কোচকে আপনি অবহেলা তো করতে পারবেন না। ওদিক থেকে যদি মাশরাফিকে বলেন, মাশরাফিকে আমি মনে করি না যে মাশরাফিকে কোচ দেওয়া উচিত, মাশরাফিকে যে কোনো একটা বিসিবির পদে দেওয়া উচিত। মাশরাফিকে কেন কোচ দেওয়া উচিত না? কারণ তিনি এই ধরনের পেশা কখনোই নেয় নাই, তিনি যে কোনো সাংগঠনিক পেশা নিয়েছে, যেমন কোন ধরনের প্রেসিডেন্ট, কোন ধরনের নির্বাচক, এই ধরনের পেশা ছিলেন। কিন্তু মাশরাফিকে কোনো কোচ দেওয়া উচিত না, আমি যেটা মনে করি তাকে আরো সময় দেওয়া উচিত। কিন্তু সালাউদ্দিনকে যে কোনো একটা কোচ বা অবশ্যই বাংলাদেশের কোচ দেওয়া উচিত। কিন্তু আপনি কি মনে করেন, মাশরাফি নাকি সালাউদ্দিন, কাকে আপনার পছন্দ? প্লিজ কমেন্ট করে জানাই দেন। এবং পছন্দ বলতে আপনার বাংলাদেশ ক্রিকেটটাকে কতটা এগিয়ে নিতে পারবে মাশরাফি অথবা সালাউদ্দিন, প্লিজ আপনার মূল্যবান কমেন্টটি অবশ্যই করে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।